দুরূদ শরীফ আমলের আশ্চর্য ঘটনা। খায়রুর মুআনেস কিতাবে বর্ণিত আছে, একদিন আবু জাহেল ও তার সঙ্গী সাথীরা কোনো এক স্থানে বসেছিল। এমন সময় এক ভিক্ষুক এসে তাদের নিকট ভিক্ষা চাইল। ওই লোকেরা ঠাট্টা করে তাকে বলতে লাগলো, তুমি অন্দরমহলে চলে যাও, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তোমাকে অসংখ্য ধন সম্পদ দান করবেন, কেননা তিনি খুব দাতা। ভিক্ষুক কাফেরদের কথা অনুযায়ী অন্দরমহলে যেয়ে তার নিকট ভিক্ষা চাইল। ওই সময় তার নিকট এমন কোনো বস্তু ছিল না যা তাকে দিতে পারেন। তিনি ভিক্ষুকের উভয় হাতের উপর ফোঁক দিয়ে বললেন, তুমি তোমার হাত দুখানা মুষ্টিবদ্ধ করো, আর হাত দুখানা কাফেরদের নিকট গিয়ে খুলবে। যখন সে কাফেরদের নিকট গিয়ে হাত দুখানা খুলল, তখন কাফেররা তার হাতের মধ্যে একটি মানিক দেখতে পেল, যার মূল্য 1000 দিনার ছিল। কাফেরগণ তার নিকট গিয়ে জিজ্ঞাসা করল, বিনা পরিশ্রমে আপনার নিকট এমন মানিক কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, যখন আমার নিকট ভিক্ষুক ভিক্ষা চাইল, তখন আমি লজ্জায় পড়ে গেলাম। কেমন করে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেব? অথচ এমন কোনো বস্তু আমার নিকট ছিল না যা আমি ভিক্ষুককে দিতে পারি। সুতরাং আমি ভিক্ষুকের হাতের উপর দুরূদ শরীফ পাঠ করে ফোঁক দিয়ে দিলাম। এ দুরূদ পাঠের বিনিময়ে আল্লাহ পাক তার হাতে মানিক সৃষ্টি করে দিয়েছেন। একথা শুনে কাফেরগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। এমনকি 3 জন কাফের তখনই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ পাক মানুষের কি উপকার সাধন করে থাকেন। আসুন আমরা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তাহলে আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করবেন। আমিন।